হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য একটা মিষ্টি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। আর আজকের রেসিপিটা আপনারা কোনো ওকেশনে চটজলদি বানিয়ে ফেলতে পারবেন এরকম একটা ডেজার্ট। আজকে আমরা বানাবো শাহি টুকরা। আর শাহি টুকরা বানাতে প্রধান যে ইনগ্রিডিয়েন্টটা লাগবে সেটা হচ্ছে পাউরুটি। এরপর আমাদের লাগছে চিনি, এরপর লাগছে কাঠবাদাম আর পেস্তা বাদাম। তো কাঠবাদামটা আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি। যারা কাঠবাদামের খোসা ছাড়াতে পারছেন না তাদের জন্য ট্রিক অ্যান্ড ট্রিপস রয়েছে, আমি বলবো কিভাবে তাড়াতাড়ি খোসাটা ছাড়িয়ে ফেলতে পারবেন। ঘি নিয়েছি, এখানে নিয়েছি এলাচ, আর এখানে পেস্তা বাদামটা কুচি করা আছে। তো এগুলো আমার হাজব্যান্ড দেশের বাড়ি থেকে এনেছিল। ও বাদাম আর মশলা জাতীয় জিনিসগুলো বাহির থেকেই আনে। তো যাই হোক, এখন আমরা এখানে পাউরুটিটাকে পাশের যে শক্ত অংশটা আছে সেটা কেটে পিস করে নিব। একটা সাইজ দিব যেটা শাহি টুকরার সাইজ আর কি। তো ওইটা পিস করে নিয়ে এভাবে মাঝখান থেকে দুই ভাগ করে নিচ্ছি। তো প্রত্যেকটা পাউরুটি আমি এভাবে কেটে কেটে নিব। আর এরপর আমি কাঠবাদামগুলো কেটে নিচ্ছি। যেহেতু পেস্তা বাদামগুলো কুচি করাই আছে, তো আমার পেস্তা বাদামগুলো কুচি করতে হবে না। এখন কাঠবাদামগুলো কুচি করে নিচ্ছি সবগুলো ছোট ছোট করে। কাঠবাদামটার খোসা ছাড়াতে হবে ফুটন্ত গরম পানিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই কাঠবাদামের খোসাটা একেবারে নরম হয়ে যাবে। তখনই একটা চাপ দিলেই কাঠবাদামের যে ভেতরের অংশটা সেটা বের হয়ে চলে আসবে। তো যাই হোক, এখন আমি এগুলো কুচি করে নিচ্ছি। তো এখানে আমার দুই রকমের বাদাম রয়েছে, কাঠবাদাম আর পেস্তা বাদাম। দেখতেই পাচ্ছেন ওইটার কাঠবাদামটা একটু আমি বড়ই রেখেছি, আর পেস্তা বাদামটা একেবারে চিকন চিকন করা। যাই হোক, এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। আর প্যানটা একটু গরম হলেই আমি এখানে 2 চামচ থেকে 2.5 চামচ পরিমাণ দিয়ে দিব ঘি। আর ঘিটা একটু গরম হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিব কেটে রাখা বাদামগুলো হালকা একটু ভেজে নেওয়ার জন্য। আপনারা চাইলে এসব ভাজাভুজি ছাড়াও কিন্তু শাহি টুকরাটা তৈরি করতে পারেন। তবে বাদামটা যদি আপনি ঘিয়ে ভাজেন এটার স্মেলটাই অন্যরকম হবে আর খেতেও খুব ভালো লাগবে। তো এখন আমি হালকা করে এটা একটু ভেজে নেব। একটু কালার চেঞ্জ হলেই বাদামগুলো আমি নামিয়ে নেব। চুলাটা এখন আমি লো থেকে মিডিয়াম হিটে রেখেছি। আপনারা চুলার হাই হিট করবেন না, কিন্তু তাহলে কিন্তু বাদামটা পুড়ে যাবে। তো আমি মিডিয়াম টু লো হিটে এভাবে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা বাদামগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। যে বাটিতে বাদামগুলো ছিল সেই বাটিতেই রেখে দিলাম। এখন আমি আরও কিছু ঘি অ্যাড করছি একই ফ্রাই প্যানে যেটাতে আমি বাদামটা ভেজেছিলাম আর কি। তো এখানে ঘি দিয়ে এখন আমি যেটা করব, পাউরুটির যে টুকরাগুলো ছিল সেগুলো ভেজে নেব। আপনারা চাইলে ডুবো ঘি, একেবারে বেশি করে ঘি দিয়ে ডুবো ঘিতেও ভাজতে পারেন। তবে এভাবেই আমি হালকা ভেজে নেব, না হয় অনেক বেশি ঘি ঢুকে যাবে, একটু তেল তেলে হয়ে যাবে আর কি। তো এখন আমি একটা একটা করে এভাবে পাউরুটির টুকরা দিয়ে দিচ্ছি। আর চুলাটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, বারবার আমি বলে দিচ্ছি, যাতে পুড়ে না যায়। আর এটা পুড়ে গেলে এটা খেতে ভালো লাগবে না, তিতকুটে লাগবে আর কি। তো যাই হোক, এখন পাউরুটির পিসগুলো দিয়ে এরপর আমি এক পিঠ ভেজে এরপর আরেক পিঠ ভেজে নেব। ব্রাউন কালার করে ভাজতে হবে। তো আমি ভেজে নিচ্ছি। তো এখন পাউরুটির একটা সাইড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি অন্য সাইডটাও এভাবে ভেজে নেব। এবার আমার পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে পাউরুটিগুলো তুলে নিচ্ছি। এই যে আমি পাউরুটিগুলো তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন যেটা করব সেটা আমি আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি চুলার উপরে। হাঁড়িটা বসিয়ে দেওয়ার পর আমি যেটা করব সেটা 1 কেজি পরিমাণ তরল দুধ এখানে ঢেলে দিব। হাঁড়িতে দেওয়ার পর আমি যেটা করব সেটা এখানে আমি 3টা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচগুলো একটু চিড়ে দিচ্ছি যাতে স্মেলটা খুব তাড়াতাড়ি বের হয়। এরপর এখানে আমি মিক্স করে নিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন।
বাড়িয়ে কমিয়ে কোনো সমস্যা নেই। আর হচ্ছে যেহেতু ডেজার্ট খাবেন একটু মিষ্টি খাওয়াই ভালো। যাই হোক, এখন হচ্ছে মিষ্টি মানে চিনিটা দিয়ে দেন হচ্ছে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব, নাড়তে থাকবো আর চুলাটা মিডিয়াম টু লো হিটে থাকবে। এখন দেখতে পাচ্ছেন দুধটা বলক এসে গেছে। আমি নাড়তে নাড়তে এখন যেটা করব সেটা হচ্ছে আমি দুইটা বাটিতে আলাদা করে 2-3 চামচ করে দুধ নিয়ে নিচ্ছি। আর এটা নিয়ে নিব একটা কারণে, আর কি কারণ সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি এই চামচটা দিয়েই দুধগুলো দুইটা বাটিতে তুলে নিব। এখন এই বাটিতে তুলে নিচ্ছি হচ্ছে পাউরুটির জন্য, আর আরেকটা বাটিতে নিয়ে নেব জাফরানের জন্য, যাতে একটা হালকা হলুদ কালার আসে। যাই হোক, এখন হচ্ছে দুধটা তুলে নিচ্ছি একটা বাটিতে। তুলে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব একটা পাউরুটি চিড়ে হচ্ছে ভিজিয়ে রাখবো দুধের মধ্যে। এটা আমি পরে ইউজ করব। আর এটা ভিজিয়ে এরপর ব্লেন্ড করে নিতে হবে একটু ঠান্ডা হওয়ার পর আর কি। তো এখন আমি ভিজিয়ে দিচ্ছি, আর এটা এক সাইডে ভিজতে ভিজতে আমি যেটা করব সেটা হচ্ছে আরেকটা বাটিতে আমি হচ্ছে কিছু দুধ নিয়ে দেন এর মধ্যে হচ্ছে জাফরান ইউজ করব। আমি কয়েকটা জাফরান দিয়ে দিব। জাফরান দিয়ে দেওয়ার পর এটার একটা হালকা কালার ছাড়বে, আর ওই কালারটাই আমি ইউজ করব হচ্ছে শাহি টুকরার মধ্যে। তো যাই হোক, এখন হচ্ছে আমি দুধটা আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দুধটার মধ্যে দিয়ে দিব হচ্ছে পাউরুটিগুলো, যে ভেজে রাখা পাউরুটিগুলো সেগুলো সামান্য একটু ভিজিয়ে আবার তুলে নিব। একটু সাবধানে করতে হবে কাজটা, অনেক বেশি ভিজিয়ে ফেললে কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে। তো আমি তুলে নিচ্ছি একটা একটা করে, সবগুলো এভাবে তুলে নিব। এরপর হচ্ছে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। তো আমি একটু বাদাম এখানে বেশি ইউজ করেছি, আপনারা চাইলে কম ইউজ করতে পারেন। আমার বাদাম অনেক ভালো লাগে, তার কারণে আমি একটু বেশি ইউজ করেছি। তো যাই হোক, এখন আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে যে পাউরুটিটা ভিজিয়ে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। সেটা দিয়ে আমি একটু আবার নেড়ে চেড়ে নিব। এটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে একটু থিক হবে এটা, সেই জন্য। এরপর হচ্ছে জাফরানের যে দুধটা আছে সেটা আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার একটু মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে একটু যখন টেনে আসবে, একটু ঘন হয়ে আসবে, তখনই হচ্ছে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তো হালকা 2-3 মিনিট জাল দেওয়ার পর অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এখন হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন লাগছে। আমি এখন চুলাটা অফ করে দেব, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। একটু দেখুন, দেখতে পাচ্ছেন কতটা ঠিক হয়েছে। তো আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। অফ করে চুলাটা থেকে আমি হাঁড়িটা নামিয়ে নিব এবং যে পাউরুটিগুলো আমি ভিজিয়ে তুলে রেখেছিলাম প্লেটে, সেই পাউরুটিগুলোর উপরে আস্তে আস্তে হচ্ছে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এটা হচ্ছে একেবারে আস্তে আস্তে দিতে হবে। আর দেখতে খুবই ভালো লাগছে, দেখতে পাচ্ছেন। আমার তো এখনই মানে খেতে ইচ্ছে করছে। আপনাদেরও যদি এখনই খেতে ইচ্ছে করে তাহলে বানিয়ে ফেলুন এটা দেখে দেখে। তো এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের শাহি টুকরা। আর এটা হচ্ছে আপনি যখন তখন একেবারে ভারী একটা ডেজার্ট হিসেবে কিন্তু সার্ভ করতে পারেন। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিও কেমন লেগেছে। আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।